আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদমের ৮১ পৃষ্ঠার ২১ এবং ২২ নম্বরে যে দুটি সৃজনশীল অঙ্ক রয়েছে সে দুটি অঙ্ক নিয়ে। চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ক নম্বরে মান নির্ণয় করতে হবে পি, তারপর বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার সিএ। এটা আমাদের ক নম্বরে দেখাতে হবে। এর মান নির্ণয় করো। আমরা প্রথমে লিখব সমাধান। সমাধান লেখার পর আমরা লিখব যে দেওয়া আছে বা তোমরা গিভেন দিয়েও শুরু করতে পারো। আমাদের পির মান কত? পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ। কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার এ লেখা যায়। পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ, আমরা লিখেছি পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ। উপর রয়েছে বিসি ইন্টু কিউ সমান সমান কি এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি লেখা যাবে এবং তার উপর রয়েছে মাইনাস সি এ। এখন দেখো এই যে পাওয়ার, ভিতরে যে পাওয়ার রয়েছে বাইরের পাওয়ারের সাথে কিন্তু গুণের সম্পর্ক, তাই আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বি সি। আবার এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এই বির সাথে কিন্তু এইটুকুর গুণের সম্পর্ক, এক্স টু দি পাওয়ার মাইনাস এ বি সি। কারণ এখানে মাইনাস রয়েছে, তাহলে বি দিয়ে যদি আমরা মাইনাস সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু সেটিও মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস এ বি সি। এখন পরের লাইনে কি করা যায়? যেহেতু দুই জায়গায় একই ভিত্তি রয়েছে, একই ভিত্তি যখন থাকে তখন কিন্তু আমরা পাওয়ারগুলো যোগ বিয়োগ করতে পারি। এক্স টু দি পাওয়ার আমরা সবগুলোকে একটি ভিত্তির পর নিয়ে আসলাম এ বি সি, এবং আমাদের পাওয়ারগুলো যখন একই থাকবে এবং এটা গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি করতে হয়? প্লাস করতে হয়, পাওয়ারগুলো প্লাস করতে হয়। এবং আমাদের এখানে যে পাওয়ারটি রয়েছে এটা কিন্তু মাইনাস রয়েছে, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মাইনাস এ বি সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে যেহেতু ভিত্তিগুলো একই আছে এবং গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে কিন্তু পাওয়ারগুলো যোগ করতে হয়, তাই আমরা যোগ করেছি। এবং এখানে যে সংখ্যাটি রয়েছে, এই যে পাওয়ারটি রয়েছে, এটা কিন্তু মাইনাস রয়েছে, তাই যেহেতু মাইনাস রয়েছে পাশাপাশি দুটো চিহ্ন বসানো যায় না, ব্র্যাকেট দিয়ে তারপরে বসাতে হবে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে বসিয়েছি। এরপরে এক্স টু দি পাওয়ার এ বি সি, এই মাইনাস এবং প্লাসে যদি গুণ করি, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস এ বি সি। দেখো এবিসি থেকে আবার এবিসি চলে গেল, তাহলে থাকলো কি? এবিসি থেকে এবিসি যদি চলেই যায় তাহলে কিন্তু কিছুই থাকে না, থাকে হচ্ছে শূন্য। কোনো কিছুর পাওয়ার যখন শূন্য তার মান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। খ নম্বরে রয়েছে পি বাই কিউ তারপর এ প্লাস বি ইন্টু কিউ বাই আর তারপর হচ্ছে বি প্লাস সি আর টু ইন্টু আর ই তারপর হচ্ছে এ মাইনাস সি। এটি হচ্ছে আমাদের 21-এর খ নাম্বার। এখন 21-এর খ নাম্বারে আমাদের মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখব সমাধান। সমাধান লেখার পর আমরা দেখতে পাচ্ছি পি এর মান কিন্তু এক্স টু দি পাওয়ার এ, তাই আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ। কিউ এর মান কিন্তু এক্স টু দি পাওয়ার বি, এবং আমাদের মান ছিল, উপরে পাওয়ার ছিল এ প্লাস বি, আমরা বসিয়ে দিলাম। আবার দেখো কিউ এর মান কিন্তু এক্স টু দি পাওয়ার বি এবং নিচে আর রয়েছে, আর এর মান কিন্তু এক্স টু দি পাওয়ার সি, তারপর পাওয়ার রয়েছে বি প্লাস সি ভাগ 2 বসালাম প্রথমে। আর এবং পি গুণ অবস্থায় আছে, আর এর মান কত? আমাদের আর এর মান কিন্তু এক্স টু দি পাওয়ার সি গুণন পির মান কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার এ, এবং তাদের পাওয়ার রয়েছে এ মাইনাস সি। আমরা এই লাইনে যে কাজটি করেছি তা হচ্ছে আমরা শুধুমাত্র মানগুলো বসিয়েছি। এর পরবর্তী লাইনে যা করা যায় তা হচ্ছে
দেখো এখানে ভিত্তিগুলো কিন্তু একই রয়েছে, ভিত্তিগুলো যদি একই থাকে তাহলে কিন্তু আমরা পাওয়ারগুলো যোগ বিয়োগ করতে পারি। যেহেতু এখানে ভাগের সম্পর্ক, তাহলে পাওয়ারগুলো কিন্তু বিয়োগ করতে হবে। আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এবং বাইরে রয়েছে কিন্তু এ প্লাস বি। আবার এক্স টু দি পাওয়ার, এখানে কিন্তু পাওয়ারগুলো ভাগ আকারে আছে, তাহলে লেখা যায় বি মাইনাস সি, এবং এখানে রয়েছে বি প্লাস সি। তাহলে আমরা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে পারি, আমরা বিয়োগ আকারে দেখালাম, এবং বাইরে কিন্তু বি প্লাস সি রয়েছে, তাই বাইরে লিখে দিলাম বি প্লাস সি। এখানে কিন্তু রয়েছে ভাগ 2 ইন্টু, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় থাকলে কি লেখা যায়, গুণ অবস্থায় যদি থাকে তখন কিন্তু আমরা পাওয়ারগুলো যোগ আকারে লিখব। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু এ মাইনাস সি। এখানে আবারও বলছি, যখন ভাগ থাকে তখন কিন্তু পাওয়ারগুলো বিয়োগ আকারে, তাই কিন্তু আমরা বিয়োগ আকারে লিখেছি। এখানে ভাগ ছিল তাই বিয়োগ আকারে লিখেছি। যখন গুণ থাকে তখন কিন্তু পাওয়ারগুলো আমরা যোগ আকারে লিখব। তাহলে সি প্লাস এ এবং বাইরে ছিল এ মাইনাস সি, বসিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা অংশ কিন্তু একটা সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? আমরা কিন্তু একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রত্যেকটা কিন্তু দেখো এই এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়েছে। এ মাইনাস বি, এ প্লাস বি, একই জিনিস। বি মাইনাস সি, বি প্লাস সি, একই জিনিস। সি প্লাস এ, এ মাইনাস সি। আমি এটির সাথে মিল রাখার জন্য এ প্লাস সি আকারেই লিখলাম। এখানে সি প্লাসে যে কথা, এ প্লাস ও সি সেই কথা, তাই আমরা এটির সাথে মিল রাখার জন্য এভাবেই লিখলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। আবার এখানে কিন্তু একই সূত্রে পড়েছে বি প্লাস সি, বি মাইনাস সি, বি প্লাস সি। এটি কিন্তু লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায়, ভাগ 2। এখানে এক্স এর পরে কিন্তু তাই লেখা যায়। দেখো এখানে কিন্তু এ প্লাস সি আছে, এ মাইনাস সি আছে, তাহলে কিন্তু এটি এই সূত্রে পড়েছে, একটি প্লাস একটি মাইনাস। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আকারে লেখা যায়। আমরা এখানে যে কাজটি করতে পারি তা হচ্ছে এই এক্স এবং এক্স এর মধ্যে কিন্তু গুণের সম্পর্ক রয়েছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা কিন্তু যোগ আকারে দেখাতে পারি। তাহলে এই পরবর্তী লাইনে আমরা তাই করব, এই দুটো পাওয়ারকে আমরা একটা এক্স এর পর নিয়ে আসবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশে এবং এই অংশের সাথে কিন্তু যোগের সম্পর্ক, তাহলে যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং পরবর্তী যে অংশটুকু যা রয়েছে তা বসে গেল, ভাগ 2x, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার এটা কিন্তু বাদ হয়ে যায়, তাহলে থাকে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করছি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো। এরপরে আমরা যা করব তা হচ্ছে, এখানে থাকলো শুধুমাত্র এ স্কোয়ার এবং মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার, আর থাকলো সি স্কোয়ার, এদিকে থাকলো ভাগ 2x তার এ স্কোয়ার মাইনাস সি তার স্কোয়ার। এখন দেখো ভাগ থাকলে সেই জিনিসটাকে কিন্তু আমরা ভাগ আকারে অর্থাৎ দাগের নিচে লিখতে পারি এভাবে, x আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং এটি তো ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এটিকে নিচে লিখতে পারি 2x এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা কি করেছি, এই অংশের সাথে এই অংশের ভাগের সম্পর্ক, তাই এই অংশ ভাগ এই অংশকে লিখেছি। এখন দেখো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই অংশ এবং এই অংশ কিন্তু কাটাকাটি হয়ে যায়। তাহলে এই অংশ এবং এই অংশ যদি কাটাকাটি হয়ে যায় তাহলে উপরে কি থাকে, উপরে থাকে শুধুমাত্র 1, এবং নিচে থাকে এই অংশ যেহেতু কাটাকাটি হয়ে যাচ্ছে থাকছে হচ্ছে শুধুমাত্র 2। তাই আমরা লিখতে পারি এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
এই অংশ ভালো করে বুঝো, এই অংশ এবং এই অংশ কিন্তু কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকছে কি শুধুমাত্র 2 এবং উপরে থাকলো হচ্ছে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের গ নাম্বার রয়েছে এরকম একটি অঙ্ক, এখানে বলেছে দেখাও যে এটা সমান সমান প্রমাণ করতে হবে 1। আমরা এই অংশ হিসাব নিকাশ করে ডান পক্ষ অর্থাৎ 1 বানাতে হবে। তাহলে আমরা শুরু করবো এই অঙ্কটির ক্ষেত্রে বাম পক্ষ। বাম পক্ষ লেখার পর এখান থেকে এই পাশে যে অংশটুকু রয়েছে তোমরা বাম পক্ষের এখানে তুলে নিবে, তারপরে আমার সাথে এই লাইনটি করবে। আমরা এখানে জানি পির মান হচ্ছে x টু দি পাওয়ার a, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a। কিউর মান হচ্ছে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b লেখা যায় তবে। আর উপরে রয়েছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। কিউ এর মান হচ্ছে এখানে x টু দি পাওয়ার b ডিভাইডেড আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c এবং b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে এখানে x টু দি পাওয়ার a, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, নিচে হচ্ছে p এর মান হচ্ছে আমাদের x টু দি পাওয়ার a, আর পাওয়ার রয়েছে আমাদের c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। আমরা এই লাইনটাতে শুধুমাত্র পি কিউ, কিউ আর, আর পি এটার মান বসালাম। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যেহেতু এই সংখ্যাগুলো ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে পাওয়ারগুলো বিয়োগ আকারে লিখতে পারি। ল্যাকটি এক্স এর পরে নিয়ে আসলাম এ মাইনাস বি, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলোকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এদিকে লেখা যায় x টু দি পাওয়ার b মাইনাস সি, এই যে b মাইনাস সি এবং এখানে যা রয়েছে তাই b স্কোয়ার প্লাস বিসি প্লাস সি তার স্কোয়ার। এদিকে x এর পরে এখানে তো পাওয়ারগুলো ভাগা, আমাদের একই সংখ্যা ভাগ আকারে আছে, তাই এখানে আমরা কি কাজ করতে পারি, x টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ তার স্কোয়ার। এখন দেখো এই যে প্রত্যেকটা অংশ এ মাইনাস বি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও তাই এখানেও তাই, এই প্রত্যেকটা অংশ একটা সূত্রে পড়েছে। সূত্রটি হচ্ছে এই যে সূত্রটি, এখন তোমরা এই সূত্রটি খাতার একটু কোনায় লিখে নিবা, অঙ্কটি করতে গেলে এটা কাজে লাগবে। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র। এখন দেখো প্রত্যেকটি অংশ কিন্তু এই সূত্রের আকারে পড়ে গেছে, এই যে বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটিও কিন্তু এই সূত্রে পড়ে গেছে, প্রথমটি মাইনাস এবং পরেরটি কিন্তু স্কোয়ার এবং বিসি তারপরে হচ্ছে সি স্কোয়ার। প্রথমটি মাইনাস এবং পরেরটিও কিন্তু সে স্কোয়ার, এ স্কোয়ার এবং হচ্ছে বি স্কোয়ার আকার যদি চিন্তা করতে পারি আমরা, তাহলে কিন্তু প্রত্যেকটা কিন্তু এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়েছে। সবগুলো যদি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়ে, আমরা এইটুকু সমান যেহেতু এইটুকু লিখতে পারি, এখন এইটুকু সমান আমরা শর্টকাটে এইটুকু লিখব। বুঝেছো? তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব আবার x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব, তারপর রয়েছে x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। সবগুলো কিন্তু ভিত্তি একই, তাহলে ভিত্তি যদি একই থাকে তখন কিন্তু পাওয়ারগুলো আমরা যোগ আকারে দেখাতে পারি। তাহলে x টু দি পাওয়ার একটা ভিত্তির সবগুলোকে আমরা একটি ভিত্তির পর নিয়ে আসি, x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব
মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখতে পাচ্ছি এ কিউব প্লাসে আছে এবং এ কিউব কিন্তু মাইনাসে, তাহলে এই দুটি কাটা গেল। বি কিউব কিন্তু মাইনাসে আছে এবং এই বি কিউবটি প্লাসে আছে, প্লাসে মাইনাসে এটিও কাটাকাটি হয়ে গেল। সি কিউব মাইনাসে সি কিউব প্লাসে, তাহলে এটিও কাটাকাটি হয়ে গেল। তাহলে থাকছে কি শুধুমাত্র এক্স টু দি পাওয়ার, কিছুই থাকছে না, মানে জিরো। কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে 1। দেখো আমাদের এখানে কিন্তু আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল, আমাদের এখানে কিন্তু ডান পক্ষের সাথে মিলে গেছে। তাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের এখানে বলেছিল দেখাও যে, তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখতাম প্রমাণিত, যেহেতু দেখাতে বলেছে সেহেতু আমরা লিখব দেখানো হলো। আর যদি তুমি ইংরেজিতে লিখতে চাও তাহলে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড, হচ্ছে দেখানো হলো, একই জিনিসই। এখন আমরা 22 নম্বর অঙ্কটি সমাধান করব। ক নম্বর বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। এখন আমরা এক্স নাম্বারটি তুলে নিব। এটি হচ্ছে আমাদের ক নাম্বার এবং এক্স এর মান হচ্ছে এটি। এখন আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করব। তাহলে দেখি কি আছে। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যখন মাইনাস থাকে তখন এটাকে কি লেখা যায়, 1 বাই নিচে নিয়ে আসা যায়। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই এ। যেহেতু এটার পাওয়ার -1 আছে তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই এ লিখতে পারি, প্লাস 3 ইন্টু বির পাওয়ার -1 আছে তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই বি লিখতে পারি, কিন্তু 1 বাই বি লেখা যায়, -1। এই যে 2, এই সংখ্যাটি কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ, অর্থাৎ 1 এর সাথে গুণ আছে। তাহলে এই সংখ্যাটি যখন 1 এর সাথে গুণ হবে তখন 2 কিন্তু উপরে চলে যাবে, তাহলে লেখা যায় 2 বাই এ প্লাস 3 কিন্তু 1 এর সাথে গুণ, তাহলে 3 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে 3 বাই কিন্তু বি হয়ে যাবে, অর্থাৎ 3 দিয়ে যদি 1 কে গুণ করি 3 অক্ষে 3 এবং নিচে বি ছিল, বি বসে গেল -1। এখন এই ব্র্যাকেটের মধ্যে করতে হবে ভগ্নাংশের যোগবিয়োগ। ভগ্নাংশের যোগবিয়োগ কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, চলো দেখি। যেহেতু এ এবং বি এদের মধ্যে কোনো কমন নেই তাহলে এ বি দুটি হচ্ছে আমাদের লসাগু। আমরা প্রথমে এর উপরে রয়েছে 2 বসে কিছুটা জায়গা ফাঁকা রাখবো কারণ এখানে একটা সংখ্যা লিখবো, প্লাস 3 বসাবো এবং সামনে একটু জায়গা ফাঁকা রাখবো। এখন দেখো এখান থেকে এ এবং এ এটা মনে মনে বাদ দিলাম, তাহলে এ থেকে এ চলে গেল, অর্থাৎ এ এবং এ যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু কিছুই থাকে না, 1 থাকে। সহজ কথা হচ্ছে এই এ এবং এই এ বাদ হয়ে গেল, তাহলে থাকলো কি শুধুমাত্র বি, তাহলে এই বিটাকে পাশে বসিয়ে দিব। এই বি এবং এই বি এখান থেকে বাদ হয়ে গেল, তাহলে থাকলো কি শুধুমাত্র এ, এই 3 পাশে এ বসিয়ে দিব। এটাই হয়ে গেল আমাদের ভগ্নাংশের যোগবিয়োগ। এর পরবর্তী লাইন হচ্ছে যেহেতু এটি -1 আছে তাহলে -1 থাকলে কি করা যায় জানো, সবগুলোকে 1 বাই নিচে নিয়ে আসা যায়। তাহলে আমরা লিখতে পারি 1 বাই 2a প্লাস 3b ডিভাইডেড এ বি। এখানে 1 মানে হচ্ছে ভাগ অবস্থায়, যখন ভাগ অবস্থায় থাকে তখন কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 1 ইন্টু, আর যখন গুণ করব তখন কিন্তু নিচের সংখ্যাটি উপরে চলে যাবে এবং উপরের সংখ্যাটি নিচে চলে আসবে। কিভাবে, এ বি নিচে ছিল উপরে চলে যাবে, 2a প্লাস 3b এটা উপরে ছিল তাই নিচে চলে আসবে। তাহলে আবারও বলি, যখন -1 থাকে তখন এটা 1 বাই নিচে, পুরো জিনিসটুকু 1 বাই নিচে চলে আসবে। এই যে পুরো জিনিসটুকু যা ছিল তাই 1 বাই নিচে চলে এসেছে। যেহেতু 1 এখানে ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে গুণ দিতে হয় এবং নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে উল্টে দিতে হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চাইলে আরেকটু বেশি করা যায়, যেহেতু 1 দিয়ে বি কে গুণ করলে এ বি পাওয়া যায়, তাই কিন্তু এখানে এ বি থাকে এবং 2a প্লাস 3b থাকে, 1টা আর থাকে না, এখানে কিন্তু অ্যান্সার লেখা যায়।
খ নম্বরে বলা হয়েছে দেখাও যে y প্লাস 4 রুট 81 ইকুয়াল টু 4। আমরা প্রথমে খ নাম্বার দিয়ে অঙ্কটি শুরু করব। লিখব যে দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে y এর মান বের করব, তার সাথে যদি আমরা এই অংশটুকু যোগ করি তাহলে 4 পাই। আমাদের প্রথমে এই অংশটুকু সমাধান করার জন্য y এর মানটি বের করে নিতে হবে। এখন y এর মানটি কত দেওয়া আছে? দেওয়া আছে y সমান সমান pq x to the power p divided x to the power q into root over qr x to the power q divided x to the power r into root over rp x to the power r divided x to the power p। এখন আমরা y এর মানটি বের করি। আমরা দেখেছিলাম যখন রুট থাকে, x এর পাওয়ার রুট থাকে, তখন কি লেখা যায়? x to the power 1/2 লেখা যায়। যদি রুট ওভার এখানে কিছু একটা থাকে তাহলে কি লেখা যায়? x to the power 1/, সেটা তার মানে হচ্ছে রুটের পরে যদি কিছু থাকে তাহলে সেই জিনিসটা 1/, নিচে চলে আসবে। তাহলে এখানে দেখো রুটের পরে কত আছে? pq। আমরা লিখতে পারি এখানে x to the power p এবং x to the power q আছে। যেহেতু এরা ভাগ অবস্থায় আছে তাহলে আমরা কি লিখতে পারি? ভাগ অবস্থায় থাকলে কিন্তু বিয়োগ আকারে লেখা যায়। তাহলে x to the power p minus q এবং pq কিন্তু এইভাবে থাকবে, অর্থাৎ ইন্টু 1/pq। আবার x to the power এখানে কিন্তু ভাগ অবস্থা আছে, তাহলে কি লেখা যায়? গুণ বিয়োগ আকারে লেখা যায় q minus r। এবং আমরা যদি রুটটাকে উঠিয়ে দিই তাহলে কি পাবো? এটার মতো করে কিন্তু পাবো। এখানে যদি এমন থাকতো রুট ওভার pq তাহলে x to the power কি হতো? x to the power 1/pq। তাহলে q minus r বসিয়ে দিলাম এবং আমাদের যদি রুটটা উঠাই দিই তাহলে কি পাবো? 1/qr পাবো। একইভাবে x to the power r minus p এবং রুটটাকে যদি উঠিয়ে দিই তাহলে আমরা কি পাবো? ইন্টু 1/rp। আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছো। পরবর্তী লাইনে করা যায়, আমরা যদি এই যে p minus q এর সাথে গুণ করি, কার সাথে গুণ করব? উপরের সংখ্যার সাথে গুণ করলে সর্বদা উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়। এটা যদি গুণ করি কার সাথে গুণ করব? 1 এর সাথে গুণ করব। এইটুকু দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি পাবো আমরা? p minus q ডিভাইডেড pq, মানে হচ্ছে এটা দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কিন্তু এটাই পাওয়া যায়। আরেকটা ছোট্ট একটা উদাহরণ দেখতে পারো, তা হচ্ছে 4 দিয়ে যদি আমরা এভাবে গুণ করি, এখানে আছে x আছে, উপরে আছে 1, তাহলে কি হবে? 4 দিয়ে কিন্তু 1 কে গুণ হবে। তাহলে 4 দিয়ে 1 কে গুণ করলে 4 কে 4, নিচে হচ্ছে x। এটা তাই। এটা দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কিন্তু যা তাই পাওয়া যায়। ইনটু x টু দি পাওয়ার, এটা দিয়ে কিন্তু আমরা 1 কে গুণ করব, তাহলে কি পাবো? q মাইনাস r, নিচে আছে qr। এটা যদি 1 কে গুণ করি এটা উপরে চলে যাবে, x টু দি পাওয়ার r মাইনাস p, নিচে হচ্ছে r p। এখন দেখো সবগুলোর কিন্তু ভিত্তি একই রয়েছে। তাহলে সবগুলোর ভিত্তি যখন একই তাহলে কিন্তু আমরা এটাকে একটা ভিত্তির পরে নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস q ডিভাইডেড pq প্লাস, এটাও কিন্তু এভাবে লেখা যায় q মাইনাস r, নিচে হচ্ছে qr প্লাস, এখানে কি রয়েছে? এখানে রয়েছে r মাইনাস p, নিচে রয়েছে r p। তাহলে আমরা কি করলাম? যেহেতু সবগুলোর ভিত্তি একই সেহেতু সবগুলোকে একটি ভিত্তির পরে আনলাম এবং একটি ভিত্তির পরে যখন আনা হবে তখন পাওয়ারগুলো সব যোগ আকারে বসানো হয়েছে। এবার দেখা যাচ্ছে যে এখানে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ,
তাহলে আমরা লম্বা করে একটি দাগ দিব এবং নিচের গুলো লসাগু করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে পি পি, এই যে একটা পি রয়েছে এবং একটা কিউ রয়েছে, একটা কিউ রয়েছে, একটা আর রয়েছে, একটা আর রয়েছে, সবগুলোর মধ্যে কমন রয়েছে। তাহলে আমরা আমাদের লসাগু হচ্ছে পি কিউ আর। এখানে কিভাবে পি কিউ আর লসাগু হলো চলো ডিটেলসে দেখে আসি। এখানে পি এবং পি, কয়টা পি রয়েছে? দুটো পি রয়েছে। তাহলে দুটো পি থেকে আমরা একটা পি নেব, অর্থাৎ একটা কমন নিব। এখানে কিউ কিউ, দুটো কিউ রয়েছে, তাহলে দুটো কিউ থেকে আমরা একটা কিউ নিব, তাহলে একটা কিউ চলে আসলো। আর আর রয়েছে, দুটো আর রয়েছে, তাহলে কয়টা আর নিব? একটা, অর্থাৎ কমন নিতে হবে একটা, তাহলে আর নিলাম আমরা। তাহলে এটি হচ্ছে আমাদের পি কিউ আর লসাগু। প্রথম যে অংশটুকু রয়েছে আমরা প্রথমে বসিয়ে দিব পি মাইনাস কিউ ব্র্যাকেট আকারে। আমরা সামনে জায়গা ফাঁকা রাখবো একটা সংখ্যা লেখার জন্য। আবার পরেরটুকু বসিয়ে দিব কিউ মাইনাস আর, আবার একটু জায়গা ফাঁকা রাখবো, তারপরে দিব প্লাস, এটি বসিয়ে দিব আর মাইনাস পি। তাহলে কি করলাম, আমরা প্রথমে লসাগু করে নিচে বসিয়েছি, প্রথমটুকু প্রথমে জায়গা ফাঁকা রেখেছি, পরেরটুকু দ্বিতীয়টুকু বসালাম, জায়গা ফাঁকা রেখেছি, এই তো। এবার দেখো যে পি কিউ যদি এখান থেকে বাদ যায় তাহলে থাকবে কি? শুধুমাত্র আর, তাহলে ইন্টু আর হয়ে গেল। একইভাবে কিউ আর, কিউ এবং আর বাদ গেল, তাহলে থাকবে কি? শুধুমাত্র পি। এই পি কেও এখানে বসিয়ে দাও। এখানে কি আছে? আর এবং পি, তাহলে আর এবং পি যদি বাদ যায়, পি বাদ গেল, আর বাদ গেল, তাহলে থাকলো কি? শুধুমাত্র কিউ। কিউ কে গুণ আকারে পাশে বসিয়ে দাও, হয়ে গেল। সহজ না? বুঝেছ? এরপর দেখো এক্স টু দি পাওয়ার, আমরা কি করব? আর দিয়ে ভিতরের গুলোরে গুণ করব। আর দিয়ে যদি পি কে গুণ করি তাহলে কি পাবো? পি আর। আর দিয়ে যদি আমরা কিউ কে গুণ করি তাহলে মাইনাস কিউ আর পেলাম, প্লাস পি দিয়ে যদি কিউ কে গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে? পি কিউ। এই মাইনাস বসে গেল। পি দিয়ে যদি আর কে গুণ করা হয় তাহলে পি আর পাওয়া যায়, এই প্লাস পি দিয়ে যদি আর কে গুণ করা হয় পি আর পাওয়া যায়, এই মাইনাস বসে গেল। পি দিয়ে যদি পি কে গুণ, পি দিয়ে যদি কিউ কে গুণ করি তাহলে পি কিউ। নিচে আছে পি কিউ আর, এই অংশটিতে কিউ আর হবে। এখানে দেখো পি আর কিন্তু প্লাসে রয়েছে এবং এখানে পি আর কিন্তু মাইনাসে রয়েছে, তাহলে পি আর প্লাস পি আর এবং মাইনাস পি আর কিন্তু কাটাকাটি হয়ে গেল। এখানে হচ্ছে মাইনাস কিউ আর, এখানে হচ্ছে প্লাস কিউ আর, এটাও কিন্তু কাটাকাটি হয়ে গেল। প্লাস পি কিউ মাইনাস পি কিউ, তাহলে এটাও কিন্তু কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে কিন্তু কিছু থাকলো না, মানে শূন্য থাকলো। তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার, উপরে কিছু নেই মানে হচ্ছে শূন্য, উপরে কিছু নেই মানে শূন্য। শূন্যকে যদি আমরা পি কিউ দিয়ে ভাগ দিই তাহলে কি পাওয়া যায়? শূন্যই পাওয়া যায়। তার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার শূন্য। আর এক্স টু দি পাওয়ার শূন্য মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান, কোনো কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে ওয়ান। তাহলে আমরা ওয়াই এর মান পেলাম হচ্ছে ওয়ান। এখন দেখতে হবে এই অংশের মান কত। আমরা এবার লিখব, এখন পুরো অংশটুকু তুলব, ওয়াই প্লাস √481, বা ওয়াই এর মান কত পেয়েছি? ওয়ান। ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান এবং ফোর, তারপর 4√81 করলে কিন্তু 3 হয়। এখন প্রশ্ন হচ্ছে তোমরা ক্যালকুলেটরের মধ্যে এই অংশটি কিভাবে লিখবা? এই অংশটি দুই পদ্ধতিতে লেখা যায়, আমি তোমাদেরকে বোর্ডে ধাপে ধাপে দেখিয়ে দিই। প্রথম পদ্ধতি হচ্ছে তোমরা ক্যালকুলেটরের মধ্যে লিখবা 4, তারপর লিখবা শিফট, শিফট নামে একটা বাটন আছে, শিফট, তারপর এরকম একটা সিম্বল আছে, এটা দিবা, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার, তারপর লিখবা 81, এরপর যদি ইকুয়াল দাও তাহলে কিন্তু 3 পাওয়া যায়। আর একটা পদ্ধতি আছে, তা হচ্ছে প্রথমে 81 লিখবা, তারপর এই সিম্বলটা দিবা, আবার সিম্বলটা দেওয়ার পর ব্র্যাকেট, ব্র্যাকেট লিখবা 1 ভাগ 4, তাহলেও কিন্তু তোমরা 3 পাবা। এই দুটি মেথডের যে কোনো একটি মেথড তুমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করো সেক্ষেত্রে কিন্তু 3 আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অংশটি কিভাবে করবে। এপাশে আমরা লিখে নিব বাম পক্ষ
বাম পক্ষ আমরা তাহলে কি পেলাম? বাম পক্ষ আমরা পেলাম হচ্ছে 4 পেলাম, এবং যেটি হচ্ছে ডান পক্ষের সাথে মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করছি পুরো অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে দেখাতে বলা হয়েছে, দেখাও যে y প্লাস y ডিভাইডেড z ইকুয়াল টু 25। আমরা কিন্তু y এর মান বের করেছি, যার মান ছিল হচ্ছে 1। এখন আমরা z এর মান বের করব। আমরা লিখব দেওয়া আছে z সমান সমান 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড 25 m প্লাস 1 নিচে হচ্ছে 5m মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কিন্তু 5 টু দি পাওয়ার যা আছে তাই m প্লাস 1, এই ভিতরের m এর সাথে কিন্তু বাইরের m এর গুণের সম্পর্ক। তাহলে 5 টু দি পাওয়ার m দিয়ে যদি m কে গুণ করি তাহলে কি পাওয়া যায়? m স্কয়ার পাওয়া যায়। m দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে মাইনাস m পাওয়া যায়। ভাগ আমরা 25 কে কি লিখতে পারি? সবগুলোর দেখো ভিত্তি কিন্তু 25 রয়েছে, সরি সবগুলোর ভিত্তি কিন্তু 5 রয়েছে। তাহলে 25 কে কি লেখা যায়? 25 মানে হচ্ছে গিয়ে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে হচ্ছে 5 এর স্কয়ার। 25 কে আমরা লিখতে পারি 5 এর স্কয়ার, এবং বাইরে রয়েছে m প্লাস 1, নিচে রয়েছে m, তারপর হচ্ছে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখন এ পাশে যা আছে আমরা এভাবেই রেখে দিলাম, 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে রয়েছে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। এখানে দেখো 2 দিয়ে কিন্তু, এই যে ভিতরের 2 দিয়ে কিন্তু আমরা বাইরের যে পাওয়ারগুলো রয়েছে তার সাথে গুণের সম্পর্ক, তাই আমরা গুণ করতে পারি। 5 টু দি পাওয়ার 2 দিয়ে যদি m কে গুণ করি তাহলে কিন্তু 2m, এখানে রয়েছে প্লাস 2 দিয়ে যদি 1 কে গুণ করি 2 কে 2 পাওয়া যায়। এই যে অংশটুকু এটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে। কোন সূত্রে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। একই জিনিস একবার প্লাস আকারে একবার মাইনাস আকারে থাকলে এই সূত্রে পড়ে। তাহলে এখান থেকে কিন্তু এখানে লেখা যায়। এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। একবার প্লাস আকারে আছে একবার মাইনাস আকারে আছে, তাহলে কি একটার স্কয়ার হবে, প্রথমটার স্কয়ার পরেরটার স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেমন এখানেও তাই, প্রথমটার স্কয়ার হবে পরেরটার স্কয়ার হবে, প্রথমটার স্কয়ার এবং পরেরটার স্কয়ার। m স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তোমরা চাইলে এটা সূত্রে না লিখে গুণ করেও দেখাতে পারো। এখন এখানে কিন্তু ভাগের সম্পর্ক রয়েছে, ভাগ থাকলে আমরা কিন্তু গুণ দিয়ে এই পুরো জিনিসটাকে উল্টে দিতে পারি। এখন আমরা সেই কাজটি করব। প্রথম যা রয়েছে তা থাকবে m প্লাস 1, নিচে রয়েছে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, ভগ্নাংশে ভাগ থাকলে সেটা গুণ দিয়ে সেটাকে উল্টে দেওয়া যায়। গুণ দিয়ে আমরা উল্টে দিলাম, নিচেরটুকু চলে যাবে উপরে, উপরেরটুকু চলে আসবে নিচে। 5 টু দি পাওয়ার m স্কয়ার, 1 এর স্কয়ার লেখাও যা, শুধুমাত্র 1 লেখাও তাই, শুধুমাত্র আমরা 1 লিখতে পারি। এবার উপরেরটুকু নিচে চলে আসবে, তাহলে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা এখানে যে কাজটি করেছি, ভাগ থাকলে গুণ দিতে হয় এবং নিচেরটুকু উপরে চলে যাবে এবং উপরে যে অংশটুকু রয়েছে সেটি নিচে চলে আসবে। আমরা শুধুমাত্র তাই করেছি। এরপর দেখো সবগুলোর ভিত্তি কিন্তু একই। তাহলে ভিত্তি যদি একই থাকে, এই 5 এর সাথে কিন্তু এই 5 এর গুণের সম্পর্ক, তাহলে ভিত্তি যদি একই থাকে তখন কিন্তু পাওয়ারগুলো যোগ করা যায়।
এই 5 এর সাথে কিন্তু এই 5 এর গুণের সম্পর্ক, তাহলে এই পাওয়ারগুলো এবং এই পাওয়ারগুলো যোগ করা যাবে। এবং দেখো উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশের সাথে নিচের অংশের সাথে কিন্তু ভাগের সম্পর্ক, তাহলে উপরের পাওয়ারের যোগফলের সাথে নিচের পাওয়ারগুলোর যোগফল, নিচের পাওয়ারগুলোর যে যোগফল তার বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার m প্লাস 1, এটার সাথে এটার যোগের সম্পর্ক প্লাস m স্কোয়ার মাইনাস 1, এই উপরের অংশের সাথে নিচের অংশের বিয়োগ করতে হবে এবং ভিতরেগুলো কিন্তু যোগ করতে হবে। m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। এর অর্থ হলো আমাদের উপরে যে পাওয়ারগুলো রয়েছে এটা তো 5 এর সাথে 5 এর গুণের সম্পর্ক, তাহলে এখানে পাওয়ারগুলো কিন্তু যোগ হবে এবং উপরের সম্পূর্ণ অংশের সাথে অর্থাৎ উপরের পাওয়ারগুলোর সমষ্টির সাথে নিচের পাওয়ারগুলোর সমষ্টি বিয়োগ, তাহলে উপরের পাওয়ারগুলোর সমষ্টি যোগ এবং নিচের পাওয়ারগুলোর সমষ্টি তার বিয়োগ করতে হবে, অর্থাৎ উপরেরগুলো থেকে নিচেরগুলো বিয়োগ করতে হবে। আমরা কিন্তু তাই করেছি। তাহলে 5 আমরা এই ব্র্যাকেটটা উঠাই দেব এবং চিহ্নগুলো গুণ করে বসাবো। তাহলে m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1, এখন এই m এর আগে কিছু নেই মানে m স্কোয়ার আগে কিছু নেই মানে হচ্ছে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস m স্কোয়ার। এখানে আছে মাইনাস, m এর আগে কি আছে, মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস m হয়ে যাবে। মাইনাস দিয়ে যদি 2m কে এই যে মাইনাস এবং 2m এর আগে আছে প্লাস, মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাস 2m, এই মাইনাস দিয়ে যদি আমরা এই প্লাসকে যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাস 2 হয়ে যায়। এখন আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করি। এখানে আছে একটা m প্লাস m এবং এখানে একটা প্লাস m আছে, তাহলে প্লাস m কিন্তু 2m হবে, প্লাস m কি হবে, 2m হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা m এবং একটা m, কয়টা m হলো, 2m হলো। দেখো এখানে কিন্তু একটা 2m মাইনাসে আছে, তাই না, তাহলে একটা মাইনাস 2m এবং একটা কিন্তু প্লাস 2m, মানে হচ্ছে দুটো m যুক্ত হয়ে 2m হয়েছে, তাহলে মাইনাস 2m থেকে প্লাস 2m কিন্তু কাটা যায়, অর্থাৎ দুটো m কাটার জন্য আমাকে একটা মাইনাস 2m কাটতে হবে। এখানে আছে প্লাস 1, এখানে কিন্তু মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 এটিও কাটাকাটি হয়ে গেল, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার, তাহলে এটিও কিন্তু বাদ হয়ে গেল, তাহলে শুধুমাত্র থাকলো কি মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার মাইনাস 2। আমরা সামনে করে যাচ্ছি যেহেতু আর নিচে জায়গা নেই। কোনো কিছুর পাওয়ার যখন মাইনাস থাকে তখন কিন্তু পুরো জিনিসটুকুই কিন্তু মাইনাস 1-এর নিচে চলে আসে, অর্থাৎ 1-এর নিচে চলে আসে, 5 টু দি পাওয়ার 2। আবারও বলি, কোনো কিছুর পাওয়ার যখন মাইনাস থাকে তখন পুরো জিনিসটাই কিন্তু আমাদের 1/, নিচে চলে আসবে, অর্থাৎ 1/5 টু দি পাওয়ার 2 হবে, কিন্তু শুধুমাত্র মাইনাসটা থাকবে না। এখানে যা আছে তাই বসিয়েছি, 1/, নিচে আসছে, শুধুমাত্র মাইনাসটা থাকবে না। তাহলে উপরে আছে 1 আর 5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 25। তাহলে আমরা y এর মান কিন্তু জানি, 1 বের করেছিলাম গত অঙ্কে, এবং z এর মান মাত্র পেলাম হচ্ছে 1/25। এখন আমরা এই দুটো অংশ ভাগ করে দেখি ডান পক্ষ পাওয়া যায় কিনা। তাহলে আমরা লিখব বাম পক্ষ রয়েছে y ডিভাইডেড z, আমাদের y এর মান কত, y এর মান কিন্তু আমরা আগের অঙ্কে বের করেছিলাম 1 ভাগ, আমরা z এর মান কত পেলাম 1/25। তাহলে আমরা কিন্তু জানি ভাগ থাকলে কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে ভাগ থাকলে গুণ করতে হয়, এবং এইখানে যে সংখ্যাটি রয়েছে সংখ্যাগুলো কিন্তু নিচেরটুকু উপরে এবং উপরেরটুকু নিচে চলে আসে, তাহলে 1 ছিল উপরে নিচে চলে আসলো, 25 উপরে চলে গেল। তাহলে আবার বলছি, এখানে y এর মান তো আমরা বের করেছিলাম খ নাম্বারে, আমরা এখানে একটা নোট দিয়ে দিব, y সমান সমান 1, লিখে দিব খ হতে পাই, বা এইভাবে খ হতে পাই y সমান সমান 1। 1 দিয়ে যদি 25 কে গুণ করি তাহলে কি পাওয়া যায়, 25, ওকে 25, এবং 25 যদি 2 দিয়ে ভাগ দিই
সরি 1 দিয়ে ভাগ দিতে হলে কিন্তু 25ই পাওয়া যায়। তাহলে দেখো আমাদের ডান পাশের সাথে কিন্তু বাম পক্ষ মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে দেখাতে বলেছে, তাহলে আমরা কি লিখব? দেখানো হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে। টিল দেন, টেক কেয়ার।